আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ঝটপট রান্নার রেসিপি। সাধারণত ডিম ভুনা তৈরি করতে হলে ডিমটা সিদ্ধ করতে হয়। কিন্তু এই রেসিপিটা ডিম সিদ্ধ করার প্রয়োজন নেই। খুব সহজে এবং খুব দ্রুত এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাছাড়া বর্তমানে আমাদের দেশে তীব্র ঠান্ডা প্রবাহিত হচ্ছে এবং সে কারণে আমাদের দেশে তীব্র গ্যাস সংকটে পড়েছে। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম এই দ্রুত এবং সময় সাশ্রয়ী একটি রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমি এখন রান্নাতে চলে আসলাম। এখানে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এতে তেলে দিয়ে দিব। এখন দুঃখের কথা কি বলবো, আপনাদের জন্য এই রেসিপি তৈরি করতে, করতে সময় সাশ্রয়ী এবং গ্যাস সাশ্রয়ী আমার নিজেরই এলপি গ্যাস শেষ হয়ে গেছে। তাই এই রান্নাটা আমাকে সম্পূর্ণ ইলেকট্রিক চুলায় করতে হয়েছে। এখন যাই হোক, আমি আবার রান্নায় ফিরে আসলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজ কুচির সাথে ছোট ২ টো তেজপাতা এবং ২ টো দারচিনি এবং ২ টো এলাচ দিয়ে দিলাম। এগুলো এখন আমি লাল করে ভেজে নেব, কিছুটা বেরেস্তার মতো করে। পেঁয়াজ কুচিগুলো এখন বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেস্ট দিয়ে এটাকে আবার সুন্দরভাবে ভেজে নেব। এখন আপনাদের বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে সাথে শুকনো মসলাগুলো দিয়ে দেব। আমি এখানে ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচ যদি আপনারা ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে কমিয়ে দিতে পারেন এবং যদি বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আপনারা খেয়াল করছেন যে আমি পানিটা আগে দিয়েছি এবং মসলাগুলো পরে দিয়েছি। এখন আবার পানির পরিমাণটা আমার কাছে কম মনে হয়েছে, তাই আবার একটু পানি দিয়ে দিয়েছি। এর কারণটা হচ্ছে মসলা দেওয়ার পর একটা ঝাঁঝ বের হয়, হাঁচি-কাশি হয়। সেক্ষেত্রে যদি পানিটা আগে দিয়ে মসলাটা ইউজ করেন তাহলে সে ঝাঁঝটা আর বের হয় না। এখন আমি এই মসলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার কাছে পানির পরিমাণটা আরেকটু কম মনে হয়েছে। আমি আবার একটু পানি দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটা, একটা করে ডিম দিয়ে দেব। ডিম ছাড়ার আগে মসলাগুলো যাতে এরকম শুকনো হয় খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো খেয়াল করছেন আমি স্প্যাচুলা দিয়ে একটু জায়গা করে নিচ্ছি এবং এর মধ্যে একটা, একটা করে ডিম দিচ্ছি। এখন পাশ দিয়েও আমি আরেকটা জায়গা করে নেব। তারপরে ওখানে একটা ডিম দেব এবং ডিম দেওয়ার পর অবশ্যই নাড়াচাড়া করা যাবে না। আপনারা একটু খেয়াল করেন যে আমি কিভাবে একটু জায়গা করে নিচ্ছি এবং একটা, একটা করে ডিম দিচ্ছি। ডিমগুলো যাতে নাড়াচাড়া না হয়। নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। এখানে সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেম একদম লোতে রেখে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ডিমগুলো এখন হালকা সিদ্ধ হয়ে এসেছে। আমি মাঝে ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন একটু হালকা নেড়ে দেব। অবশ্যই চামচ বা খুসুন দিয়ে না, এইভাবে নাড়া দিতে হবে। তাহলে ডিমগুলো ভাঙবে না। এবং এই সময় পরিমাণ মতো পানি দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। নাড়া দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে যাতে না হয়, না হলে কুসুমগুলো এখনো নরম আছে, ফেটে যাবে। তাই খুব আস্তে একটু নাড়া দিয়ে আবার ঢেকে রেখে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। এই সময় চুলার ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। ডিমগুলো এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ১ চিমটির মতো জিরা গুঁড়া দিয়ে এটা নামিয়ে ফেলবো। এখন রান্না শেষ, এখন পরিবেশনের পালা। আমি এখানে একটি ছোট সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে একটি ডিম উঠিয়ে রাখলাম। কি সুন্দরভাবে একটি ডিম উঠে এসেছে এবং কেটে দেখাচ্ছি মাঝখান দিয়ে যে কুসুমটা আছে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটি যে কেউ খুব দ্রুত তৈরি করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।